আজকে চিংড়ি মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছুটা ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের এই রেসিপি বানানোর জন্য প্রথমে মশলাটা রেডি করে নিতে হবে। মাছের মশলা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, এখানে জিরেটা স্কিপ করাও যেতে পারে, আর নিচ্ছি কিছুটা সাদা সর্ষে, এখানে সর্ষের পরিমাণটা একটু বেশি রাখছি, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার মশলাটা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। মশলাটা ভালোভাবে ওয়াশ করে ছেঁকে নিয়েছি। এবার এটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। এই মশলাটা থেকে আমাদের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমাদের মশলা রেডি। মশলাটা একটা বোলের মধ্যে বের করে নিচ্ছি। মশলাটা একটা বোলের মধ্যে নিয়ে নেওয়ার পর এখানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন মিশিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাছের জন্য আমাদের মশলা রেডি। এবার মশলাটা মাছের সাথে নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মাছটা ম্যারিনেট করে নেব। এটা রেডি। এবার আমাদের যেটা লাগবে সেটা হলো এই যে শালপাতা। আমি এখানে কয়েকটা শালপাতা নিয়েছি, একদম কচি শালপাতা। গতকাল একটু ঘুরতে বেরিয়েছিলাম, একদম রাস্তার ধারে ধারে কচি কচি শালপাতা দেখে কয়েকটা শালপাতা নিয়ে এলাম। এটা অবশ্য অন্য একটা রেসিপি বানাবার জন্যই এনেছিলাম, কিন্তু তারপর আজ সকালে এই ছোট ছোট চিংড়ি মাছ থেকে ভাবলাম চিংড়ি মাছটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো আমাদের এখন করতে হবে কি, এই পাতাগুলোকে জয়েন করে নিতে হবে। তো আমার কাছে তো কোনো কাঠি টাটি কিছু নেই, কাঠি দিয়েই বানানো হয় পাতাগুলো। তো আমি এখন এটা একটু জয়েন্ট করে নেব। তার জন্য আমি এখানে এই যে ছুঁচ আর সুতো নিয়েছি। তো এইটা দিয়েই আমি এটা একটু জয়েন্ট করে নিচ্ছি। আমি কয়েকটা জায়গা জয়েন্ট করে নিয়েছি। এটা যাতে খুলে না যায় সেই কারণে আমি জয়েন করে নিচ্ছি। তো আমাদের পাতাটা রেডি হয়ে গেছে। এবার এটা আরেকবার ওয়াশ করে নিচ্ছি। এবার এই যে মাছটা ম্যারিনেট করেছিলাম এটা এর ওপর নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এত টেস্টি হয় খেতে। চিংড়ি মাছের অনেক রেসিপিই আপনারা খেয়ে থাকবেন, কিন্তু একবার যদি সম্ভব হয় এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখুন। এটা একটা অপূর্ব সুন্দর টেস্ট আনে। তবে সব জায়গায় তো শালপাতা পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে এটা অন্য যে কোনো পাতাতে দিয়ে বানানো যেতে পারে, লাউয়ের পাতা বা কলার পাতা। এটার ওপর আরও একটুখানি আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আর 2টো
কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও এইভাবে কাট লাগিয়ে এর উপর নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, চাইলে এখানে কাঁচা লঙ্কা আরও বেশিও ব্যবহার করতে পারেন। আর আমি মশলা বাটার সময় তো 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। আমার বাড়িতে ঝালের পরিমাণ একটু কম দিয়ে রান্না করা হয়, মানে ঝাল কম খাওয়া হয়, সে কারণে আমি কাঁচা লঙ্কাটা একটু কম পরিমাণে ব্যবহার করলাম। তবে ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেওয়া যেতে পারে। এবার এইভাবে পাতাটাকে ভালোভাবে মুড়ে আরও একটা সুতো দিয়ে এটা ভালোভাবে বেঁধে দেব। এটা আমাদের রেডি। যে কোনো একটা পুরনো কড়াই বা তাওয়া গ্যাসের উপর চড়িয়ে নিন। তারপর এই পাতাটা রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে এটা জাস্ট 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেন। ব্যাস হয়ে যাবে রেডি চিংড়ি মাছের পাতা চচ্চড়ি। এখানে হালকা করে জল ছড়িয়ে নেওয়া যেতে পারে তাওয়াটার মধ্যে, কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। ব্যাস এখানে লাগিয়ে দিলাম একটা ঢাকা। এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার লাচ্ছা এটা হয়ে গেছে। এবার পাতাটা খুলে দেখে নেব, তবে একটু ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। এবার এটা খুলে দেখে নেব আমাদের ঠিকঠাক হয়েছে কি না। ওয়াও, উফ, যা সেন্ট উঠছে এটার মধ্যে থেকে। তো আমাদের চিংড়ি মাছের পাতা চচ্চড়ি রেডি।